বয়ে চলা মনোরম নদী পটুয়াখালীর বাড়িয়েছে সৌন্দর্য। অন্যদিকে সুপেয় পানির সংকট, কোথাও বা সড়কের করুণ দশা। আর নৈমিত্তিক ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে পটুয়াখালীবাসীর জন্য বয়ে আনে দুর্ভোগ। এ জেলার ৮টি উপজেলার 4টি সংসদীয় আসনের প্রায় 15 লাখ মানুষের প্রত্যাশা, নির্বাচিত জনপ্রতিনিধি এসে দিন বদলাবে তাদের। পটুয়াখালীর সংকট ও সম্ভাবনার আরও কথা জানাতে এই মুহূর্তে জেলার চৌরাস্তা মোড় থেকে যুক্ত আছেন হোসেন জাহিদ। জাহিদ, জানাবেন উপকূলীয় এই জেলায় ভোটারদের প্রত্যাশা কি, তারা কি বলছেন? উজ্জ্বল, পথ থেকে পথে পথে প্রান্তরে সবখানে আমরা ঘুরে বেড়াচ্ছি। মূলত এই আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের কি চাওয়া, প্রার্থীদের কি অঙ্গীকার, এবং সেই জানতে চাওয়ার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আজকে আমরা অবস্থান করছি পটুয়াখালীতে। এবং এই পটুয়াখালীবাসীর চাওয়া পাওয়া, আকাঙ্ক্ষা, ক্ষোভ, সব কিছু মিলিয়েই, দুঃখ দুর্দশা সব কিছু মিলিয়ে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের আরেক সহকর্মী জসিম পারভেজ। জসিম, আপনাকে স্বাগতম। জসিম, আপনি তো আসলে পটুয়াখালীর প্রান্তিক পর্যায়ে পর্যন্ত আপনি কাজ করেন, মানুষের দুঃখ দুর্দশা আপনি জানেন। আপনার কাছে কি মনে হয় পটুয়াখালীবাসীর সব থেকে বড় সংকটটা কোথায়? আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। জি, আপনাকে ধন্যবাদ। আসলে পটুয়াখালী 8টি উপজেলা নিয়ে 4টি সংসদীয় আসন গঠিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখানকার যে ভোটার রয়েছে সকলেরই কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কৃষি উৎপাদিত, কৃষকদের যে উৎপাদিত পণ্য সেগুলো যথাযথ মূল্য না পাওয়া এবং বাজারজাতে নানা সমস্যা, এবং এর অন্তরায়ে রয়েছে যথাযথ যোগাযোগ ব্যবস্থা। একই সঙ্গে নাগরিকদের যে স্বাস্থ্যসেবা নিশ্চিতে সেগুলোও কিন্তু অনেক সংকট রয়েছে। যেমন দ্বীপ উপজেলা, রাঙাবালিচর সহ অন্যান্য যে সকল উপজেলা রয়েছে মূল শহর থেকে বিচ্ছিন্ন, সে সকল শহরের সঙ্গে জেলার সঙ্গে একটা যোগাযোগ ব্যবস্থা সেটি অপ্রতুল রয়েছে। এবং দুর্যোগকালীন সময় নিয়ে মানুষের কোনো কোনো দুঃখ, কোনো ক্ষত আপনি দেখতে পান কিনা? হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন। উপকূলীয় অঞ্চল এই পটুয়াখালী, সাগরকন্যা বলা হয়, কিন্তু সমুদ্র তীরবর্তী এখানে দুর্যোগ হানা দিচ্ছে প্রতি বছরই। কিন্তু দুর্যোগকালীন অসংখ্য মানুষের কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হচ্ছে, বেড়িবাঁধ বিধ্বস্ত হচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত উন্নয়ন আমরা এখন পর্যন্ত এই সেক্টরে আমরা এখনো পাচ্ছি না। আসলে হাহাকার তো সব জেলার মানুষেরই থাকে, এখানে হয়তো ভিন্ন কোনো হাহাকার আমরা শুনলাম আপনার কাছ থেকে। এগুলো সমাধানের জন্য ভোটাররা কি কোনো প্রত্যাশা করেন যে আসলে এই উপায়ে সমাধান করা যায়, কিংবা প্রার্থীরাও কেমন অঙ্গীকার দিচ্ছেন ভোটারদের কাছে? আপনি কি দেখছেন এই কয়দিন ধরে? আমরা আসলে যতটা দেখেছি যে উপকূলীয় যে প্রান্তিক জনগোষ্ঠী তারা আসলেই কিন্তু মূল যে উন্নয়নের যে চাবিকাঠি হলেও, যেমন কৃষিতে তারা ভূমিকা রাখছে, মৎস্য সম্পদ উন্নয়নে তারা ভূমিকা রাখছে, এবং পর্যটন যে সেক্টর রয়েছে সেটাও তারা ভূমিকা রাখছে। এছাড়া যে পায়রা বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র সহ অন্যান্য যে সকল উন্নয়ন কর্মকাণ্ড রয়েছে সে সকল উন্নয়ন কর্মকাণ্ডে অনেকেই কিন্তু জমি দিয়েছেন, কিন্তু যথাযথ তারা পুনর্বাসিত হয়নি। এবং এদের প্রত্যাশা যে স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, নিশ্চয়ই স্বাদ এবং সাধ্য মিলিয়েই হয়তো বা দায়িত্বশীলটা কোনো পদক্ষেপ নেবেন। দর্শক, আমরা হয়তো বা এই মুহূর্তে বিদায় নিচ্ছি, তবে বিকাল 4:30 আবারও পটুয়াখালী শহর থেকে যুক্ত হব। সেখানে শুনবো এই ভোট নিয়ে ভোটারের ইশতেহার কেমন, প্রার্থীদেরই বা অঙ্গীকার কেমন। সেই অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি, হোসেন জাহিদ।